ঈদুল আজহা সামনে রেখে গরু বা অন্য কোনো পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের। এবার কোরবানির বাজারে গবাদি পশু সরবরাহ গতবারের চেয়ে 5 লাখ বেড়ে 1,30,00,000 হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। রোববার সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গবাদি পশুর বাজার স্থিতিশীল রাখতে সতর্কতার সঙ্গে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পশু যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তা নিয়েও খামারিদের সঙ্গে কথা হয়েছে। এছাড়া কোনো গোষ্ঠী যাতে কোরবানিযোগ্য পশুর দাম নিয়ে কারসাজি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখবে সরকার। আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই। যে ব্যবসায়ীরা এখন চোরাই পথে, গুপ্ত পথে এবং চোখের আড়ালে বাংলাদেশের শুধু গরু কেন, অনেক কিছুই তো আনা নেওয়া হয়। মধ্যস্বত্ব ভোগী এবং ওই সময় কোন এক বিশেষ শ্রেণীর মানুষ তারা বিশেষ সুযোগ নেয়, যে কারণে অনেক সময় পরিস্থিতিটা মোকাবেলা করা বা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। আমরা ঠিক করব যাতে এই জায়গাটাকে কারেক্টলি অ্যাড্রেস করা যায় এবং এই পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি। দর্শক, গরু আমদানি নিয়ে কথা হচ্ছে কয়েক সপ্তাহ ধরেই। সম্প্রতি সে দেশের এক মন্ত্রীর ঢাকা সফরকালে ব্রাজিল থেকেও গরু আমদানির সম্ভাব্যতা নিয়ে কথা ওঠে। তবে আজ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, কোরবানি বাজারে গরু বা অন্য কোনো পশু আমদানির পরিকল্পনা সরকারের নেই। উল্টো তিনি জানিয়েছেন, এবার কোরবানির বাজারে গবাদি পশু সরবরাহ গতবারের চেয়ে 5 লাখ বেড়ে 1,30,00,000 হবে। এই প্রেক্ষিতে পশু লালন ও আসন্ন কোরবানির বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলতে বিস্তারে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। ইমরান হোসেন, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, গরু আমদানি নিয়ে আলোচনা হচ্ছে সম্প্রতি, কিন্তু আজ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কোরবানি বাজারে গরু বা অন্য কোনো পশু আমদানির পরিকল্পনা সরকারের নেই। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় আসলে যথার্থই বলছেন, কারণ উনি তো আসলে আমাদের প্যারেন্টস এই সেক্টরের। তো উনি আসলে জানেন যে আসলে আমাদের বাংলাদেশে গরুর অভাব নাই, সুতরাং আমাদের আসলে প্রয়োজন নাই আমদানি করার। আর আমাদের এখন যে সমস্যাটা আমরা সবসময় ভুগি, যে মানুষ আমাদেরকে দোষারোপ করে যে কেন মাংসের দামটা আমরা বাড়াই দিলাম। তো আমরা বলছি যে ব্রাজিল যে জাতের গরু ব্যবহার করে মাংস উৎপাদনের জন্য, সেই জাতের গরু যদি আমাদেরকে দেয়া হয়, সেই জাতের গরু যদি আমরা সেই জাতটা যদি আমরা আনতে পারি, আমরা সেই জেনেটিক্সটা যদি আমাদের দেশে আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদেরও কিন্তু উৎপাদন খরচ অনেক কমবে। তো আমরা চাচ্ছি যে আমাদেরকে গরু না, আমাদেরকে মাংস না, আমাদেরকে সেই জেনেটিক্সটা এনে দেন। আমরা সেই জেনেটিক্স নিয়ে আমরা অলরেডি মাংস স্বয়ংসম্পূর্ণ, আমরা আগামীতে ইনশাল্লাহ রপ্তানি করার চিন্তা অবশ্যই করতে পারবো। এবং আমাদের দেশে যে শিক্ষিত বেকার যে যুব সমাজটা আছে, আমরা তাদেরকেও কাজে লাগাতে পারবো, এটা বিশাল বড় কর্মসংস্থানের যোগান দিতে পারবো তাদের জন্য। আচ্ছা, মন্ত্রী আরো বলেছেন যে পশু যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তা নিয়েও খামারিদের সঙ্গে কথা হয়েছে। একটু জানতে চাইবো যে এ নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা কি তথ্য আছে? মন্ত্রী মহোদয় আমাদেরকে বলছেন যে গত বছর যা দাম ছিল তার থেকে যেন এখন এই বছর একটু হলেও কম থাকে। তো আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি যে মাননীয় মন্ত্রী মহোদয় ইনশাল্লাহ গতবার থেকে আমরা যেমন এই কথাটা মাথায় রেখে আমরা আশা করতেছি যে গত বছর 1 লক্ষ টাকা দামে যে গরুটা বিক্রি হয়েছে, এইবার 5,000 টাকা কমে সেই গরুটা আমরা বিক্রি করবো। এবং আপনি হয়তো আমরা সাদিক এগ্রো থেকে প্রত্যেক বছর আমরা রোজার ঈদের চাঁদ রাতে আমরা যেটা করি, আমরা লাইভ ওয়েটের একটা মূল্য ঘোষণা দেই। তো গত বছর 400 কেজির নিচে যে গরুগুলা ছিল আমরা বিক্রি করছিলাম 525 টাকা কেজি লাইভ ওয়েট। সেই গরুটা কিন্তু অলরেডি আমরা এবার মূল্য ঘোষণা দিয়েছি যে আমরা 500 টাকা কেজি বিক্রি করব, মানে গত বছর থেকে 25 টাকা কেজিতে কম বিক্রি করবো। দ্যাট ইজ অলমোস্ট 5%। তো আমরা আশা করতেছি সারা বাংলাদেশের চিত্র এরকমই হবে, যে গত বছর যে গরুটা আসলে 1 লক্ষ টাকা বিক্রি হয়েছে, এই বছর এই গরুটা 5,000 কম, মানে 95,000 টাকা দিয়ে ইনশাল্লাহ ভোক্তারা কিনতে পারবেন। আচ্ছা,
প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন যে কোনো গোষ্ঠী যাতে কোরবানিযোগ্য পশুর দাম নিয়ে কারসাজি করতে না পারে সেদিকে সরকার লক্ষ্য রাখবে। আসলে সেটি কিভাবে সম্ভব, নাকি এটি আসলে কথার কথা, বা আপনার জানা মতেও বাজারে পশুর দাম নিয়ে আসলে কারসাজি কিভাবে হয় সেটি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন এবং সেটি কিভাবে রোধ করা যায়, আপনার পরামর্শ। এই জায়গায় আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় কি, গ্রামে গঞ্জে থেকে যখন ব্যাপারীরা গরুগুলো কিনে নিয়ে আসে, তখন তারা একটা হাটে হাসিল দিয়ে আসে। সেই হাটের হাসিলটা দিয়ে নিয়ে আসে, আবার ভোক্তারা যখন এই জায়গা থেকে ঢাকার কোনো শহরের হাটে থেকে কিনেন, তখন হাটের হাসিলটা আবার দিয়ে তাদেরকে নিতে হয়। তো এই দেখা গেল একটা গরুর উপরে দুইবার হাসিল আদায় হয়ে গেল। তো এই জায়গায় কিন্তু একটা 1 লাখ টাকা দামের গরু যখন ব্যাপারী কিনলো, তখন সেও 3-4 হাজার টাকা হাসিল দিয়ে নিয়ে আসলো। আবার এই 1 লাখ টাকার গরুটা যখন ঢাকার হাটে বিক্রি হলো, তখন আবার ভোক্তা আবার 5,000 টাকা হাসিল দিল। তো একটা গরুর উপরে যদি 10,000 টাকা শুধু হাসিলই চলে যায়, মানে 10% অফ দ্য কস্ট। তো এইটা আসলে আমার কাছে মনে হয় সরকারের একটু বিবেচনা করা উচিত যে এটা কিভাবে সুপারসাইড করা যায়, কুরবানির সময় কিভাবে ভোক্তাদেরকে একটু স্বস্তি দেওয়া যায়। কারণ এই 10,000 টাকা কিন্তু একটা বড় একটা অঙ্ক। 10,000 টাকা দিয়ে চাইলে সে আরেকটা ছাগল সাথে যুক্ত করতে পারে কুরবানির জন্য। তো আসলে এই জিনিসটা, এই হাটের হাসিলটা আমার কাছে মনে হয় যদি অ্যাড্রেস করা যায় এবং এটা যদি কোনোভাবে সুপারসাইড করা যায়, তাহলে ভোক্তারা আরো অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি কারসাজির ব্যাপারে একটু জানতে চাই যে কারসাজির বাজারে ব্যাপারে আমার কাছে মনে হয় যে এইটা এই জায়গায় তেমন কোনো কারসাজি হয় বলে আমি কখনো খেয়াল করি নাই। বিকজ আপনি জানেন কিনা, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী কোরবানিকে ঘিরে 75,000 কোটি টাকা ট্রানজেকশন হয়। বাংলাদেশের বছরের সবচেয়ে বড় ট্রানজেকশনটা হয় কোরবানি ঈদকে ঘিরে, 75,000 কোটি টাকা ট্রানজেকশন। তো আমার কাছে মনে হয় এত বড় একটা ট্রানজেকশন, এই জায়গায় কারসাজি করবে, এই 100, 200, 500 কোটি টাকার গরু নিয়ে এসে তো আর আসলে কারসাজি করা সম্ভব হবে না। 75,000 কোটি টাকার ট্রানজেকশন, মিনিমাম তো আপনাকে 25% যদি কন্ট্রোল না হয়, তাহলে আর কারসাজি কিভাবে করবে? তো আসলে আমার কাছে মনে হয় এটা কথার কথা। এটা আসলে আমি বিগত 15 বছর ধরে এই সেক্টরে আছি, আমি কখনো এরকম আমার নজরে আসে নাই। ধন্যবাদ ইমরান হোসেন যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে সময় দেওয়ার জন্য আমাদেরকে।